পুনর্জন্ম টর্মর কথা তোমায় বলতে হবে না। রাজনন্দিনী এই বাড়িতে তোমার অধিকার নিতে আসেন, বিশ্বাস করো। সে কি তার উপযুক্ত আছে? এসব পুনর্জন্ম বলে কিচ্ছু হয় না। শোনো, অপর্ণা মিথ্যে কথা বলে না। ও আজকেও বলছে না, আমি জানি, আমি ওকে অনুভব করতে পারি। রাজলক্ষ্মী নিজের মেয়েকে চোখের সামনে দেখেও এই কথা বলছো? আমি আমার মুখটা তোমাকে দেখাতাম না, জানো তো, কিন্তু পরিস্থিতি আমাকে আজকে এখানে নিয়ে এলো। আমি আমি চলে যাব, আমার কিচ্ছু চাই না, চলে যাব। খবর পেলাম রোহিণী শেষ হয়ে গেছে, তাই সাহস করে আমার মেয়েটাকে এখানে নিয়ে এলাম। কিন্তু মা, তুমি যেটা বলছো সেটা তো অবাস্তব। দেখুন, কোনটা বাস্তব কোনটা অবাস্তব সেটা আপনার কাছ থেকে আমি শুনতে চাইছি না। আমি অপর্ণাকে বিশ্বাস করিও যে কথাগুলো বলছে সঠিক কথা বলছে, আর আমি ওকেই সারা জীবন বিশ্বাস করব। রোহিণী এতদিন পরে কেন এলো? রোহিণী এতদিন পরে ফিরে কেন এলো? এতদিন সামনে আসেনি কেন? সে যে ইচ্ছে করে ষড়যন্ত্র করে এই সব কিছু করেছে সেটা আমি জানি, কিন্তু এত পরে কেন? এর আগে আসেনি কেন? রোহিণীর টাকা পয়সার সুবিধা করতে না পেরে অন্যভাবে টাকা রোজগার করতে গিয়ে ফ্রড কেসে বহুদিন জেল কাটে। জেল থেকে বেরিয়েই এখানে আসে। রোহিণীর টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সে চেয়েছিল এই সিংহ রায়দের অধিকার পেতে। আমার মেয়েটাকে এবারে যে কোনো কোণে একটা জায়গা দাও। তোমরা ওকে আশ্রয় দিলে আমি শান্তিতে চলে যেতে পারবো, বৈতরণী পার করে যাব। তোমায় তোমায় শতবার পোশাক পরতে হবে না, আমি প্রায়শ্চিত্ত করার জন্য নিজে শ্রাদ্ধ করেছি। আমি আসছি, তোমরা মেয়েটাকে একটু দেখো। এই লোকটা, এই দাঁড়ো, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমি এখানে থাকবো না, আমার খুব ভয় করে। আমাকে নিয়ে চলো, চলো। মা, আমি তোর বাপ রে। বাপ মানে কি? আমি তো বলছি আমি এখানে থাকবো না। এটা সবাই খুব মজা, কেউ আমার সাথে কথা বললো না, কেউ হাসে না, কেউ খেললো না আমার সাথে। আমি বলছি আমি এখানে থাকবো না, আমি থাকবো না এখানে। আমাকে নিয়ে চলো, চলো এখান থেকে। আমি এখানে থাকবো না।